অনূর্ধ্ব-19 2024 ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় আন্ডার-19 টিম তারা মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আন্ডার-19 টিমের। আর বাংলাদেশ মানেই কিন্তু তোমরা জানো বিনোদন, আর এই ম্যাচেও কিন্তু তা দেখা গেল। তো এই ম্যাচে বাংলাদেশ টিম সবার প্রথমে টস করতে নেমে টস জেতে, এবং টস জেতার পর তারা বোলিং করার সিদ্ধান্ত নেয়। আর ভারতীয় টিম ব্যাটিং করতে নামে, যেখানে ভারতীয় টিমের 31 রানের মাথায় কিন্তু দুখানা উইকেট পড়ে যায়। স্বভাবতই ভারতীয় টিম চাপে পড়ে যায়, কিন্তু শেষমেশ আলটিমেট ভারতীয় টিম 50 ওভারে 251 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে ভারতের হয়ে আদর্শ সিং তিনি করে 76 রান, আর উদয় সাহারান তিনি করেন 64 রান। আর বাংলাদেশের হয়ে মারুফ মৃধা তিনি 43 রানের বিনিময়ে 5টি উইকেট সংগ্রহ করেন। এর জবাবে বাংলাদেশ টিম যখন ব্যাটিং করতে নামে, তারা 50 রানের মাথায় 4টে উইকেট হারিয়ে ফেলে, প্রবল চাপে পড়ে যায়। তারপর একটি পার্টনারশিপ হয়, আর সেই পার্টনারশিপটা 127 রানে গিয়ে কিন্তু ব্রেক হয়। আর তারপর থেকেই নিয়মিত ব্যবধানে বাংলাদেশের উইকেট পড়তে থাকে, আর বাংলাদেশ টিম 167 রানে কিন্তু অল আউট হয়ে যায়। আর ভারতীয় টিম কিন্তু এই ম্যাচটি জিতে নেয়। আর সেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করে মোহাম্মদ সিহাব জেমস, তিনি 54 রান করেন, আর আরিফুল ইসলাম তিনি করেন 41 রান। আর ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেয় সৌম্য পান্ডে, তিনি 24 রানের বিনিময়ে 4টি উইকেট দখল করে। আর বাংলাদেশ টিমের যে হাস্যকর ব্যাপারটা এখানে বলবো, আম্পায়ারের অজুহাত তারা এখানেও খাড়া করে রেখেছে। তাদের বক্তব্য, বাংলাদেশের একজন প্লেয়ারের নো বল ছিল না, তারপরও ভারতীয় টিম যখন ব্যাটিং করছিল একজন খেলোয়াড় আউট হয়ে যাচ্ছিল, তো সেই সময় নাকি নো বল ডাকে। তো তাদের অজুহাত তো সবসময় চলে, প্রত্যেক জায়গায় তাদের অজুহাত, ক্রিকেট থেকে শুরু করে ফুটবল সব জায়গায়। তোমরা মানে বাংলাদেশ মানেই বিনোদন, এটা পায় ধরেই রাখো। এছাড়াও ম্যাচের আরও দুটো ম্যাচ হয়েছে, সেখানে পাকিস্তান টিম 181 রানে আফগানিস্তানকে হারিয়ে দেয়। পাকিস্তান টিম 50 ওভারে 284 রান করে 9 উইকেট হারিয়ে, যেখানে আফগানিস্তান টিম 103 রানে অল আউট হয়ে যায়। আর আরেকটি ম্যাচে স্কটল্যান্ডকে ইংল্যান্ড 7 উইকেটে হারিয়ে দেয়। স্কটল্যান্ড টিম 174 অল আউট হয়ে যায়, ইংল্যান্ড টিম 3 উইকেট হারিয়ে সেই রানটি চেস করে নেয়।